এবং ওই জঙ্গলে থাকতো একটি দুষ্টু শেয়াল। শেয়ালটি সবসময় ছাগল ধরে খেতে চাইতো, কিন্তু ছাগল প্রতিবারই শেয়ালের চোখ ফাঁকি দিয়ে চলে যেত। আরে, ছাগলটি কোথায় গেল? চেয়েছিলাম ছাগলের একটু মাংস খাবো। ধুর, তার হলো না। যত পোড়া কপাল আমার। উহ বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি এবার। আর একটু হলে শিয়ালের হাতে ধরা পড়তাম। এভাবে কেটে গেল বেশ কয়েক মাস। তারপর একদিন ছাগলটি দুটি ছোট বাচ্চার জন্ম দিল। তারপর মা ছাগল ছানা দুটিকে লালন পালন করে বড় করতে লাগলো। এদিকে শেয়াল অনেকদিন থেকে ছাগলটিকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ছাগলটিকে খুঁজে পেল না। ধুর, কতদিন থেকে ছাগলটারে খুঁজতেছি, আজও ওর দেখা পেলাম না। আর আমার ছাগলের মাংস খাওয়াও হলো না। আসলেই আমার কপালটাই পোড়া। এদিকে মা ছাগলের বাচ্চা দুটো অনেক বড় হয়ে গেল। একদিন ছোট্ট ছানা দুটি মিষ্টি ঘাস খেতে চাইল। মা ছাগল গভীর জঙ্গল থেকে ছানাদের জন্য মিষ্টি ঘাস এনে খাওয়ায়। এভাবেই মা ছাগল তার ছানাদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একদিন তার ছানারা তাকে বলল যে তারা নিজেরা গিয়েই মিষ্টি ঘাস খাবে। ও মামা, আমাকে একটু মিষ্টি ঘাসের কাছে নিয়ে চলো না মা, আমরা আরো বেশি করে মিষ্টি ঘাস খাবো। মা সোনারা, তোমরা আরো অনেক বড় হয়ে নাও, তারপর না হয় মিষ্টি ঘাস খেতে যেও। এখন তো তোমরা অনেক ছোট। যদি কোনো জন্তু জানোয়ার তোমাদের দেখে ফেলে, তাহলে তো তোমাদের ধরে মেরে ফেলবে। মারলে মরবো মা, তবু আমরা মিষ্টি ঘাস খেয়েই ছাড়বো। তুমি আমাদের নিয়ে চলো মা। ছাগল ছানাদের এরকম আবদার শুনে মা ছাগল না নিয়ে পারলো না। তাই মা ছাগল তার ছানাকে নিয়ে মিষ্টি ঘাসের কাছে চুপি চুপি যেতে লাগলো। এরপর তার ছানাদের মিষ্টি ঘাস দেখিয়ে খেতে বলল। ছাগল ছানা দুটো মিষ্টি ঘাস দেখে পেট ভরে খেতে লাগলো। তারপর মা ছাগল একটা গাছের নিচে বসে তার ছানাদের পাহারা দিতে লাগলো। ঠিক তখনই একটা শিয়াল সেই পথ দিয়ে যাওয়ার সময় ছাগল ছানা দুটোকে ঘাস খেতে দেখে ফেলল। আরে বাবা বাবা বাবা, জঙ্গলে নাদুস নুদুস ছাগল ছানা আসলো কোথা থেকে? সে যাই হোক, একটা একটা ছাগল ছানা ধরে পেটের চালান করে দেই। মা বাঁচাও, বাঁচাও মা। ছাগল ছানার ডাক শুনে মা ছাগল দৌড়ে তাদের কাছে এলো। এ কি শিয়াল মশাই, আপনি এখানে কিভাবে? কেন, এখানে আমি ছাড়া অন্য কারো আসার কথা ছিল নাকি? তুই অনেকবার আমার হাত থেকে ছুটে গেছিস। আজ তো ছানাকে খেয়ে খাওয়ার কষ্ট ভুলে যাব। আমাকে এখনই একটা বুদ্ধি বের করতে হবে। শিয়ালের হাত থেকে আমার ছানাকে যে বাঁচাতেই হবে। কি করি? এই তো একটা বুদ্ধি পেয়েছি। এই তো আয় ছানারা, শিয়াল মামার কাছে আয়। শিয়াল মামা আজ তোদেরকে মজা করে খাবে। তা দাঁড়াও শিয়াল মশাই, ওদের খাওয়ার আগে আমার একটা কথা শোনো, তারপরে না হয় আমার ছানাদের খেও। তোর একটা কথা, তোর ছানাকে তো আমি খাবই। তো খাওয়ার আগে কি বলতে চাস বলে ফেল। আমার ছানারা তো এখন অনেক ছোট। সবচেয়ে বড় কথা হলো ওরা একটা রোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন আমি যদি ওদের বাঘের দুধ খাওয়াতে পারি তাহলেই ওরা ভালো হয়ে যাবে। তখন না হয় তুমি আমার ছানাদের খেও। এখন খেলে তো তুমিও রোগে আক্রান্ত হয়ে যাবে। আরে আরে, তাই তো, তুই ঠিক কথা বলেছিস। খাওয়ার আগে আমি ওদের রোগ মুক্ত করব, তারপরে ওদের মজা করে খাবো।
কিন্তু শিয়াল ভাইয়া, তুমি তো একটা শিয়াল। ছিলাম কি তুমি শিয়াল হয়ে বাঘের দুধ পাবে কোথায়? ও নিয়ে তুই একদম ভাবিস না। যে করেই হোক এই শিয়াল তোর ছানাদের জন্য বাঘের দুধ জোগাড় করবে। এখন যা, আমার খাবার দুটোকে নিয়ে তোর বাসায় চলে যা। এরপর মা ছাগল তার ছানা দুটোকে নিয়ে বাসায় ফিরে এলো। ওরে বাপরে, অনেক কষ্টে শিয়ালের হাত থেকে আমার ছানাদের রক্ষা করলাম। একটু হলেই তো জানটা বেরিয়ে যেত। উফ। এদিকে শিয়াল বাঘের দুধ আনার জন্য একটা বাঘের কাছে গেল। এরপরে বাঘকে শিয়াল বলল, ও শোনো বাঘ মামা, দুটো ছাগল ছানা পেয়েছিলাম। একেবারে কষি পাঁঠার মাংস পাওয়া যাবে ওদের শরীর থেকে। ও কি বলছিস ভাগ্নে? তাহলে কোথায় তোর কষি পাঠার মাংসওয়ালা ছাগল? আরে মামা বলছি, আগে শোনো, ওদের একটা রোগ হয়েছে বুঝলে। যদি ওদের বাঘের দুধ খাওয়াতে পারি তাহলে ওরা রোগ মুক্ত হয়ে যাবে, তখন আমরা ওদেরকে খেতে পারবো। কি বলিস ভাগ্নে? তাহলে দেরি করিস না, আমি তোকে প্রতিদিন বাঘের দুধ দেবো। দুধ খাইয়ে ছানা দুটোর রোগ মুক্ত করিস। এরপর থেকে প্রতিদিন বাঘ দুধ এনে শিয়ালকে দিতে লাগলো, যাতে করে ছানা দুটো রোগ মুক্ত হয়। শিয়াল আবার দুধ এনে মা ছাগলটাকে দিতে লাগলো। মা ছাগল আবার সেই দুধ নিয়ে তার ছানাদের খেতে দিতে লাগলো। মা মা, বাঘের দুধ তো খেতে খুব মজা। হ্যাঁ, তোরা মজা করেই খেতে থাক। এভাবেই শিয়াল প্রতিদিন বাঘের থেকে দুধ নিয়ে মা ছাগলকে দিতে লাগলো। এদিকে মা ছাগল তার ছানাদের পেট ভরে দুধ খাওয়াতে লাগলো। তবে বাঘের দুধ খেতে খেতে ছানা দুটো অনেক বড় হয়ে গেল। এদিকে বাঘ একদিন শিয়ালকে বলল, আজ কতদিন কেটে গেল দুধ দিচ্ছি, তোর ছাগলের রোগ কি ভালো হয়েছে নাকি? হ্যাঁ বাঘ মামা, সব ঠিকঠাক থাকলেই তাহলে আমরা ছাগল ছানা দুটোকে খেতে পারবো। শিয়াল গিয়ে বাঘের কথা মা ছাগলকে জানালো। মা ছাগল শিয়ালকে কাল রাতে আসতে বলে পাঠিয়ে দিল। এদিকে মা ছাগল তার বিশাল দেহী ছানাদের কাছে কানে কানে একটি বুদ্ধি বলে দিল। সব শুনে ছাগল ছানারা বলল, ঠিক আছে মা, তুমি একদমই থেকো না, তুমি যা বলেছ তা কাল একদম ঠিক মতোই পালন করবো। হ্যাঁ সোনারা, সবকিছু সাবধানে করতে হবে তো, বুঝেছ? না হলে কিন্তু আমরা সবাই মারা পড়বো। পরদিন সকালবেলা বাঘ আর শিয়াল সোজা চলে আসলো মা ছাগলের কাছে। কিরে, তোর ছানাদের ওসব ভালো হয়েছে কিনা? আজ কিন্তু ওদেরকে মজা করেই খাবো। হ্যাঁ, তার বলতে হবে না। যা, তোর ছাগল ছানা দুটোকে আমাদের কাছে নিয়ে আয়। আজ কুচি পাঠার মাংস খাবো। হা 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 হা। কি আর বলবো দুঃখের কথা। আরে কাঁদছিস কেন? তোর ছানাকে তো আমরা কষ্ট দিয়ে খাবো না। আমি তো আমার ছানাদের জন্য কাঁদছি না, কাঁদছি বাঘ মামা তোমার জন্য। এসব কি দাতা বলছিস? আর বলো না শিয়াল ভাইয়া, আমার ছানারা বাঘের দুধ খেতে খেতে এখন বাঘের মতন মাংস খাওয়া শুরু করেছে। কাল একটা বাঘ ধরে খাইয়েছি, আজ ওরা একটা শিয়াল খেতে পেয়েছে। মা, আগে শিয়ালটাকে ধরো, আজ আমরা শিয়ালের মাংস খাবো। মা শিয়াল ভাইয়া, তুমি যেও না, আজ আমার ছানারা তোমার মাংস খাবে। দাঁড়াও শিয়াল ভাইয়া। আরে কোথায় নিয়ে এসেছিস ভাগ্নে? বাঁচতে চাইলে এখনই পালা, পালা রে ভাগ্নে, নইলে আজ আর রক্ষা নেই রে। পালা পালা ভাগ্নে। বাবা বাঘ মামা,
আমারে নিয়ে যাও, আমারে রেখে যাবে না। ভাগ্নে, নিজে বাঁচলে বাপের নাম, মরতে না চাইলে মারের দৌড়, পালা ভাগ্নে। এই বলে বাবা শিয়াল সেই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে গেল। এভাবেই মা ছাগল তার বুদ্ধিতে তার ছানাদের রক্ষা করলো। এরপরে মা ছাগল ছানাদের নিয়ে সেই জঙ্গলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এবং জঙ্গলের ভিতরে বাস করত একটা ছাগল। একদিন শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে বলল, পেটে তো খুব ক্ষুধা পেয়েছে, আর কত সময় এইভাবে করে হাঁটবো, আর এখন পর্যন্ত একটা শিকার চোখ হতে পারলো না। হঠাৎ শিয়াল একটা ছাগল দেখতে পেল এবং মনে মনে খুব খুশি হলো আর বলল, আরে আরে, এই তো আমি একটা শিকার পেয়েছি। কি না দুষ্ণুর ছাগল, একে খেয়ে আমার আজকের পেটের ক্ষুধা নিবারণ করি। ছাগল বনের ভিতরে একটা মাঠে ঘাস খাচ্ছে এবং শিয়াল হাঁটতে হাঁটতে ছাগলের কাছে যায়। এই ছাগল, বনের ভেতরে কি করিস? আর তুই যা পারিস তাই কর, তাতে আমার কি? আর আমি তো এখন তোকে আস্ত গিলে খাবো। হা হা হা। তাই তুমি আমায় খাবে শিয়াল ভাইয়া? তা খাবে, খাও, তাতে আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ রে ছাগল, তোকে দেখে তো আমার পেটের ক্ষুধা আরো বেড়ে গেছে। এই বোকা শিয়াল যদি আমাকে খেতে নিত তাহলে তো এখন খেয়েই নিত। দেখি এই বেটারে বোকা বানানো যায় নাকি। শিয়াল ভাইয়া, তুমি না হয় আমাকে খাও, তাতে তো আমার কোনোই সমস্যা নেই, কিন্তু দুঃখ তো আমার তোমার জন্য লাগছে। তা আমার জন্য তোর এত দুঃখ কিসের জন্য লাগছে বল দেখি, একটু শুনি আমি। শিয়াল ভাইয়া, আমার মতো এমন চিকন চাকন ঘ্যাঙ্গা ছাগল খেয়ে তোমার বা কি হবে? আর আমার মাংস তো তোমার গলার ভেতর যেতেই ফুরিয়ে যাবে, তাহলে তোমার আমাকে খেয়ে লাভ কি বলো? আর তার চেয়ে তুমি একটা কাজ করো। মহা মুশকিল তো, তোকে খেতে আবার কাজ করতে হবে? তা বল, কি কাজ করতে হবে? আরে বাবা, তোমাকে আমি কোনো কাজ করতে বলছি না, আর আমি তো এখানকার ঘাসে এখনো খেয়ে শেষ করতে পারিনি। তো কি হয়েছে? আমার খাবারের সাথে ঘাসের আবার কি সম্পর্ক? আরে শিয়াল ভাইয়া, আমার কথাটা তো শেষ করতে দাও আগে। আচ্ছা বল, কি বলতে চাস? আগে আমি এই মাঠের ঘাসগুলো খেয়ে শেষ করি, আর এই মাঠের ঘাসগুলো খেতে আমার একদিন লাগবে, আর একদিনে এই ঘাসগুলো খেয়ে আমি একটু মোটা হব, এতে করে তোমাকে আমার খেতে অনেক ভালো লাগবে। আসলে ছাগল তো অনেক ভালো বলেছে, সে তো দেখতে অনেক চিকন চাকন রোগা, ওকে খেয়ে আর কি হবে? আর আমি বরং একে একদিন সময় দেই, আমি কি মরে যাব নাকি একদিনে? আর এতে ছাগলও একটু মোটা হবে, আর আমারও খেতে খুবই মজা হবে, আর পেট একদম ভরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর কথাই থাকলো। তাহলে তোকে আমি একদিন সময় দিলাম, ওই একদিন পরে এসে আমি কিন্তু তোকে খাবো। হ্যাঁ, জায়গায় এসো বোকা শিয়াল। আমাকে কি না খাবার আছে, তোকেই আমি উল্টো ফাঁসাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাড়াতাড়ি ঘাসগুলো খেয়ে শেষ করি, কেমন শিয়াল ভাইয়া? তাহলে ঠিক আছে, আমি তাহলে আজ অন্য শিকার খুঁজি, আর তুই বরং ঘাস খা। এই বলে বোকা শিয়াল চলে যায় অন্য শিকারের খুঁজে। আর এইদিকে ছাগল মিটি মিটি হাসে আর তার মনের সুখে ঘাস খায়। পরের দিন সকালে একদিন তো হয়ে গেল, খিদার জ্বালায় যে আমার পেট চো করতেছে। যাই দেখি ছাগল বেটা কি করছে, নিশ্চয়ই একটু মোটা তাজা হয়েছে, আর ওকে আজ খেয়ে আসি। এই বলে শিয়াল জঙ্গলের ভিতর দিয়ে ছাগলের কাছে গেল এবং গিয়ে দেখলো ছাগল মাঠের সম্পূর্ণ ঘাস খেয়ে এখনো শেষ করেনি এবং আগের চেয়ে একটুও মোটা হয়নি। এরপর শিয়াল বলল, একই ছাগল, তুই না কালকে বললি যে একদিনের মধ্যে সব মাঠের ঘাস খেয়ে শেষ করবি,
এই একদিনে খেয়ে তুই মোটা হবি? কই, তোর তো কোনো একটুও পরিবর্তন হয়নি। হ্যাঁ তো শিয়াল ভাইয়া, আমি তো তোমাকে বলেছিলাম ওই মাঠের এক কোনার ঘাস খেতে খেতে আমি একদম হাঁপিয়ে গিয়েছিলাম, তাই সম্পূর্ণ ঘাস খেতেই পারিনি। তা বরং তুমি আমাকে 2 দিনের সময় দাও, এই মাঠের সব ঘাস খেয়ে একদম মোটা হয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 2 দিনের সময় দিলাম, এই মাঠের সব ঘাস খেয়ে তুই মোটা হয়ে নিবি, ঠিক আছে? আর কিন্তু একদম মোটা সোটা হয়ে নিবি কিন্তু। শালা পাগল বোকা শিয়াল, 2 দিনে কি ঘাস খেয়ে মোটা তাজা হওয়া যায় নাকি? আচ্ছা শিয়াল ভাইয়া, আমি না হয় এই 2 দিনে সব ঘাস খেয়ে শেষ করে নেব। আচ্ছা তাহলে বরং আমি আজ আসি, আমার পেটে অনেক ক্ষুধা কিন্তু, আমাকে আজ আবার শিকারের খোঁজে বের হতে হবে কিন্তু। আর তুই তোর কাজ চালিয়ে যা। এই বলে শিয়াল সেদিনের মতন আবার শিকারের খোঁজে বের হয়। আর এদিকে ছাগল মনের সুখে ঘাস খেতে থাকে। এমনি ভাবে কেটে গেল আরো 2 দিন। 2 দিন পর শিয়াল আবার ছাগলের কাছে গেল। ছাগল, তুই তো দেখছি এই মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেলেছিস, তা তো তোর তো কোনো মোটা তাজা হওয়ার লক্ষণেই দেখতে পাচ্ছি না। আরে শিয়াল ভাইয়া, তুমি কি যে বলো না, মাঠে সব ঘাস খেয়ে শেষ করলে কি আমি মোটা হয়ে যাব নাকি? এগুলো পেটের মধ্যে ভালো করে হজম না হলে তাহলে মোটা হব কি করে? কথাটা তুই ঠিকই বলেছিস, আর যা বলিস আজ তোকে আমি খাবোই খাবো। আরে তুমি খাবে খাবে তো, আমি কি তোমাকে মানা করেছি? সে যে একটু দেরি করেছো, তো আমাকে আর কিছু 7 দিন সময় দাও, আর 7 দিনে আমি খেয়ে দিয়ে একদম মোটা হয়ে নেব। তুই যে খেয়ে দিয়ে মোটা হবি, তা তুই এবার খাবি কি? আর মাঠের ঘাস তো সবই খেয়ে শেষ করেছিস, এবার আমি আর ঘাস খাবো না। তুমি যেহেতু আমাকে খাবে, সে তুমি আমাকে খাবার জোগাড় করে এনে দেবে। আমি আমি আবার তোকে কি খাবার এনে দেব? শোনো শিয়াল ভাইয়া, জঙ্গলের পাশে সবজির ক্ষেত আছে, সেই ক্ষেত থেকে তুমি সবজি এনে দেবে, আর জঙ্গলের ভেতর থেকে আমাকে বিভিন্ন ধরনের ফল এনে দেবে। আর এই সব কিছু খেয়ে আমি অনেক মোটা তাজা হতে পারবো, তুমিও আমাকে অনেক দিন ধরে খেতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই 7 দিন তোকে আমি বিভিন্ন ধরনের শাকসবজি এনে দেব আর ফলমূল এনে দেব, আর সেগুলো তুই পেট ভরে খাবি, খেয়ে দে অনেক মোটা তাজা হয়ে নিবি। এই বলে শিয়াল ছাগলের জন্য খাবার আনতে চলে গেল। ছাগলের জন্য প্রতিদিন 1 বস্তা সবজি নিয়ে আসে। আর এইভাবে 7 দিন কেটে গেল। 7 দিন পর যাই দেখি ছাগলের কাছে, আজ যে আমার কি যে খুশি লাগছে, আর আজ আমি ছাগলকে মনের সুখে খাবো। এইদিকে ছাগল মনে মনে ফন্দি আটে, আর শিয়ালকে কিভাবে শাস্তি দেওয়া যায়। ছাগল তো শিয়ালকে দিয়ে অনেক দিনে খাবার জোগাড় করে রেখেছে, এতে করে ছাগল বিনা পরিশ্রমে বসে বসে কয়েকদিন খেতে পারবে। শিয়াল তো আজ আমাকে খেতে আসবেই বলে, আজই শিয়ালকে আজ আমার দেখাবো খেলা। জঙ্গলের ভিতরে একটা গর্ত করে ছাগল তার ভিতরে বড় বড় কাটা ফেলে ভরাট করে, উপরে বিছিয়ে দেয় লতা পাতা যেন তাতে বোঝা না যায়। তার উপরে রাখে আস্ত মরা বন মুরগি। এরপর ছাগল অপেক্ষা করতে থাকে শিয়ালের জন্য। কোন পর শিয়াল আসে জঙ্গলের ভিতর দিয়ে। ওই তো শিয়াল বেটা আসছে, আজ তোকে খেলা দেখাবো, আর আমাকে খাওয়ার জন্য তোর শখ বেজেছে না? ওই তো শিয়াল বেটা আসছে, বেটা বুঝবি আজ আমাকে খাওয়া শখ ভেসেছে না, আজকে তোমার সব শখ মিটে যাবে। আসো বেটা আসো, হা 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 হা। ওই বেটা সকল, তোকে তো আমি অনেক খাবার এনে দিলাম, কই তুই তো একটুও মোটা হলি না, এত খেয়ে সেগুলো তুই রাখলি কোথায়? হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাইয়া, তুমি তো আমাকে অনেক খাওয়ালে, কিন্তু দেখো সেই আমি আগের মতো রোগায় থাকলাম, মোটা আর একটুও হলাম না। তোর আর মোটা হয়ে কাজ নাই, তোকে আমি আজই খাবো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো তুমি আমাকে খাবেই, কিন্তু তুমি তো এই 7 দিন ধরে আমাকে অনেক খাবার খাওয়ালে, কিন্তু আমি তো আর একটুও মোটা হলাম না। আর আজকে আমি তোমাকে কিছু আমার পক্ষ থেকে সামান্য একটু উপহার দিতে চাই, তুমি যদি রাজি থাকো। এত ভঙ্গিমা না করে বল, কি উপহার দিবি আমাকে? আর তোকে খাওয়ার যে আমার অনেক শখ বেঁচেছে, সেটা তো আর আমি একদমই আটকে রাখতে পারছি না, বল। না না শিয়াল ভাইয়া, তোমাকে আর আমি ঘোরাবো না। এতদিন তুমি আমার জন্য অনেক কষ্ট করে খাবার এনে দিয়েছো, আর আজকে আমি সামান্য তোমার জন্য কিছু খাবারের আয়োজন করেছি। আমাকে খেয়ে তো আর তোমার পেট ভরবে না। কি তুই আমার জন্য খাবারের আয়োজন করেছিস? চলো দেখি আমার সাথে। এই বলে ছাগল তার মুরগি রাখার জায়গায় শিয়ালকে নিয়ে যায়। এই যে তোমার জন্য এই সামান্য একটা মুরগি মেরে এনেছি, এটা খেয়ে দিয়ে তারপর না হয় আমাকে খেয়ে, আর তাহলে তোমার পেট একদম ভরে যাবে। খুব ভালো একটা কাজ করেছিস রে ছাগল, তোকে অনেক ধন্যবাদ। শিয়াল খুশি হয়ে যেই না মুরগিটা খেতে যাবে, অমনি কাঁটাওয়ালা গর্তে পড়ে যায়। সারা গায়ে কাঁটা ফুটে শিয়ালের মৃত্যু হয় সেখানে। বেটা শিয়াল, আমাকে না তুই মজা করে খেতে চাসলি, এখন তো কেমন মজা লাগে। আর এখন তুই নিজেই গর্তের মধ্যে খাবার খুঁজে খাস। বন্ধুরা, তাই কখনো বেশি লোভ